একমাত্র শেখ হাসিনা সে পতনের মুহূর্তেও সে চেষ্টা করেছে রক্ত দিয়ে, মানুষের রক্ত দিয়ে হোলি খেলতে। এদেশের মাটিকে আরো বেশি, এদেশের মানুষের রক্ত দিয়ে হোলি খেলতে চেষ্টা করেছে। এদেশের মানুষের রক্ত দিয়ে দেশের মাটিকে আরো বেশি সিঞ্চিত করার চেষ্টা সে করেছে। সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, ছাত্র জনতার উপর জুলুম করেছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী থেকে পুরুষ পর্যন্ত কেউ তার অত্যাচার থেকে বাঁচে নাই। কি পরিমাণ মানুষের রক্ত ঝরেছে বিগত এক মাসে, জুলাই মাস জুড়ে, এটা তার সঠিক কোনো পরিসংখ্যান বাংলাদেশের না কোনো সরকারি প্রতিষ্ঠানের কাছে আছে, না এর কোনো পরিসংখ্যান কোনো গণমাধ্যমের কাছে আছে, না এর কোনো পরিসংখ্যান কোনো সংগঠনের কাছে আছে। যেই পরিমাণ মানুষকে হত্যা করেছে, শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, এই নিহত মানুষদের শহীদদের লাশগুলোকে গুম করার জন্য চেষ্টা করেছে। বহু মা আজও ঘরে কান্না করতেছে, তার হারিয়ে যাওয়া সন্তানের প্রতীক্ষায় সে পথের পানে চেয়ে আছে। বহু বাবা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছে, হাসপাতালের মর্গে মর্গে, হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে ছুটে যাচ্ছে, তার হারিয়ে যাওয়া বুকের ধন মানিককে খুঁজে বেড়াচ্ছে। এই আহাজারি শেখ হাসিনা, তুমি আরেক খুনি মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছো। এই মোদি, নরেন্দ্র মোদি নরঘাতক। বর্তমান পৃথিবীতে নরেন্দ্র মোদির মতো মুসলমানদের রক্তে রঞ্জিত এমন ঘাতক দ্বিতীয় আর কেউ নাই। নরেন্দ্র মোদির পরেই হলো শেখ হাসিনা। আর একটা এখন আছে হলো ওই যে বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন নেতানিয়াহু হলো নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বন্ধু। নেতানিয়াহু যখন ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ পরিচালনা শুরু করলো, এই নরেন্দ্র মোদি ঘোষণা করেছে যে নেতানিয়াহুকে সাহায্যের জন্য ভারত থেকে সে সৈন্য প্রেরণ করবে। ভারতীয় তার পেটুয়া বাহিনী, খুনি বাহিনী, নরেন্দ্র মোদির গেরুয়া বাহিনী সে নেতানিয়াহুর সাহায্যে পাঠানোর জন্য সে চেষ্টা করেছে, ঘোষণা দিয়েছিল। এবং পত্রিকা আমি নিজে পড়েছি যে যেই পরিমাণ লোক নরেন্দ্র মোদির কাছ থেকে নেতানিয়াহুর জুলুমের শরিক হওয়ার জন্য যেতে আগ্রহী ছিল, তাদেরকে যদি নেওয়া হতো তাহলে সেখানে ভিন্ন আরেকটা সেনাবাহিনী করতে হতো। এই হলো নরেন্দ্র মোদির ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ। এই হলো তার রক্ত নিয়ে হোলি খেলার পায়তারা। আর এই নরেন্দ্র মোদির সাথে সখ্যতা হলো শেখ হাসিনা। মূলত সবগুলো এক জায়গায় তাদের যোগসূত্র, সেটা হলো ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, রক্তের নেশা। দেখবেন গ্রামে গঞ্জে বা শহরে নগরে সব জায়গায় মাতালের সাথে মাতালের খাতির। সব মদখোর গিয়ে একসাথে জমা হয়, কারণ এই মদের নেশা একলা একলা জমে না, একা একা মদের নেশা জমে না। এই জন্য সব মাতালরা গিয়ে একসাথে মদ খেয়ে মাতলামি করে। নরেন্দ্র মোদি সে এক মুসলমানদের রক্তের নেশায় মত্ত, শেখ হাসিনা তার দেশের জনগণ মুসলমানদের রক্তের নেশায় আরেক মত্ত। এখন দুজন গিয়ে একসাথে জড়ো হয়েছে, রক্তের নেশায় এরা মাতাল। এখন কবে যেন আমরা আবার শুনতে পাই যে এই দুইজনের সঙ্গে নেতানিয়াহু এসে যোগ দিয়েছে। এই তিন রক্ত খেকো মুসলমানদের রক্তের নেশায় মাতাল। আমরা এ থেকে বিশ্ববাসীকে, দেশবাসীকে, আমাদের সকলকে শিক্ষা নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।